আসসালামু আলাইকুম। আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী অধ্যায় 6 রেখা, কোণ এবং ত্রিভুজের 6.1 যে অধ্যায়টা আছে এটা নিয়ে। দেখো, আমরা জিওমেট্রি শব্দটা তোমার আসছে হচ্ছে দুইটা গ্রিক শব্দ, জিও এবং ম্যাট্রন থেকে। জিও মানে হচ্ছে ভূমি এবং ম্যাট্রন মানে হচ্ছে কি পরিমাপ। তার মানে ভূমির পরিমাপ। এই ভূমির পরিমাপ থেকেই কিন্তু মূলত জ্যামিতি কথাটা উৎপত্তি। এবং প্রায় 4-5 হাজার বছর আগে থেকেই তোমার এই জ্যামিতি নিয়ে আলোচনা হয়ে আসছে। তো ইউক্লিড তোমার একজন গণিতবিদ, উনি তোমার ইলেমেন্টস নামক গ্রন্থে উনি সবগুলো এই যে বিক্ষিপ্ত সূত্রগুলোরে একসাথে উনি লিপিবদ্ধ করেছিলেন। আচ্ছা, আমরা এখন এখানে আলোচনা করব স্থান, তল, রেখা এবং বিন্দু নিয়ে। আমরা স্থান বলতে কি বুঝি? আমরা জানি যে পৃথিবী তোমার অসীম এবং পৃথিবী বিস্তৃত। তো এই বিস্তৃত জায়গা জুড়ে অসংখ্য অসংখ্য বস্তু রয়েছে এবং বস্তুগুলো মূলত বিন্দুর সমষ্টি। দেখো, এখানে আমরা সবার প্রথম বিন্দু নিয়ে আলোচনা করব। বিন্দু বলতে আমরা কি বুঝি? যার শুধুমাত্র অবস্থান আছে তাকে আমরা কি বলি? বিন্দু বলি। একটা বিন্দুর কিন্তু তোমার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতাও নাই, শুধুমাত্র কি আছে? অবস্থান আছে। আচ্ছা, তো এরপরে যদি আমরা বিন্দুর পরে যদি যাই রেখাতে, দেখো, সহজ কথায় একটা বিন্দুর গতিপথকে আমরা কি বলি? রেখা বলি। একটা বিন্দু আমি এখানে আছে ধরো, তো ওরে আমরা ওইদিকে ধাক্কা দিলাম, এদিকে চলে গেল বা ও অন্যদিকে চলে গেল, তখন সেটা হচ্ছে কি রেখা হয়ে যাবে। রেখাটা আবার তোমার দুই রকম হতে পারে। সরল রেখা, যেটা গতিপথ পরিবর্তন হবে না। আবার বিন্দুর যদি কি হয় তোমার গতিপথ এরকম, এই যে গতিপথ পরিবর্তন হয়, তখন সেটা কি হবে? বক্র রেখা। এটাকে আমরা বলি বক্র রেখা। আর এটা হচ্ছে তোমার সরল রেখা। তারপর আমরা আলোচনা করব তল নিয়ে। তল অথবা পৃষ্ঠ যদি আমরা বলি, তাহলে আমরা জানি তোমার যে কোনো ঘনবস্তুর, সেটা যদি আয়তাকার হয় তখন তার 6টা তল থাকে। তল মানে হচ্ছে পৃষ্ঠ। তারপর আমরা আলোচনা করব, দেখো এখানে রেখা, রশ্মি এবং রেখাংশ নিয়ে। রেখা বলতে আমরা কি বুঝি? এই কথাটা আমরা ওইখানে আলোচনা করে এসেছি যে রেখা মানে হচ্ছে একটা বিন্দুর গতিপথ। অথবা আমরা বলতে পারি যে রেখা হচ্ছে তোমার অসংখ্য বিন্দুর সমষ্টি। তারপর আমরা রশ্মি এবং রেখাংশ এই কথাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো, তোমার আমরা ধরো তোমার হচ্ছে এখানে এবি লিখলাম, এখানে এবি একটি রেখা, ঠিক আছে। এখন তাহলে রশ্মিটা কি? রশ্মিটা হচ্ছে তোমার যার একটা প্রান্ত বিন্দু থাকবে এবং এদিক থেকে সে কিন্তু অসীম, একদিক অসীম এবং একটা প্রান্ত বিন্দু আছে, এটাকে আমরা কি বলবো? রশ্মি। আর রেখাংশ বলতে গেলে সহজ কথায় রেখার অংশ। আমরা এখানে যদি একটা বিন্দু সি নিই, তাহলে এসি একটা রেখাংশ, বিসিও কি হবে? তোমার একটা রেখাংশ। এবং এখানে এবি হচ্ছে তোমার কি একটা, এই এবিটা হচ্ছে একটা রশ্মি। এখন এখান থেকে যদি আমরা কিছু একটা কাটি, ধরো রশ্মির অংশ কাটি, তাহলে এটাও কিন্তু কি হবে? তোমার রেখাংশ হবে। কি হবে? রেখাংশ। এখন যদি আমরা এদিকে আবার তোমার এরকম তীর চিহ্ন দিই, তাহলে তোমার এই যে এটাও একটা রশ্মি, ওই দিকটাও কি একটা রশ্মি। তারপর আমরা আলোচনা করব তোমার কোণ নিয়ে। দেখো, এখানে কোণ বলতে আমরা কি বুঝি? যখন তোমার একটা বিন্দুতে দুটি সরল রেখা এসে কি হবে? তোমার মিলিত হবে, তখন সেখানে কি হবে? কোণ উৎপন্ন হবে। এই যে এবি একটি রেখা এবং সিবি একটি রেখা, এবি এবং সিবি বি বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এখানে এই যে এ বি সি এটা হচ্ছে তোমার কোণ বা অ্যাঙ্গেল বলতে পারি আমরা ইংরেজিতে। তো কোণের পর আমরা দেখবো, দেখো বিভিন্ন রকমের কোণের নাম আমরা আগে থেকে লিখে রাখছি এখানে। তো এখানে প্রথমত আমরা দেখবো হচ্ছে তোমার সরল কোণ। সরল কোণ বলতে আমরা কি বুঝি? তুমি মনে করো যে একটি রেখা, এই রেখার মধ্যে তুমি একটা বিন্দু নিলা এবং তুমি এখানে এ বি সি সাপোজ লিখলা। তখন এই যে এবিসি কোণটা, এখানে একটা কোণ হয়েছে কিন্তু, কারণ এর থেকে বিতে আসছে আবার বি থেকে সিতে গেছে, এই এই জায়গায় যে কোণটা হয়েছে এটাকে বলা হয় সরল কোণ। আর আমরা জানি সরল কোণের মান হচ্ছে কত? 180 ডিগ্রি। তারপর আমরা আলোচনা করব সন্নিহিত কোণ নিয়ে। সন্নিহিত কোণ কাকে বলে? দেখো, সন্নিহিত মানে হচ্ছে তোমার এই যে এখানে ধরো দুইটা কোণ হইলো,
তাদের মান যেমনই হোক, তোমার দুইটা কোণ যদি আমরা আলোচনা করি, ধরো এ ও বি, তারপর এখানে বি ও সি, এই দুইটা কোণ কিন্তু তোমার এই বি ও রেখাটা হচ্ছে এই দুজনের মধ্যে সাধারণ বাহু, মানে এই কোণ হইতে গেলেও তোমার কি বি ও রেখাটা আছে, আবার এই কোণ হইতে গেলেও কি তোমার এই বি ও রেখাটা আছে, সেজন্য এই কোণ এবং এই কোণ পরস্পর হবে সন্নিহিত কোণ। তো আমরা এই কোণের নাম কি বলবো বলো? এ ও বি। আবার এটার নাম কি বলবো বলো তো? বি ও সি। কেউ সি ও বি বললেও কোনো সমস্যা হবে না, কিন্তু কোণ যেখানে উৎপন্ন হয়েছে এই জায়গাটা কি রাখতে হবে তোমার? এই মধ্যখানে রাখতে হবে, এটা হচ্ছে জরুরি বিষয়। তারপর আমরা আলোচনা করব লম্ব এবং সমকোণ নিয়ে। যদি কোনো রেখার মধ্যে আমরা একটা বিন্দু নিই এবং যদি আমরা অন্য আরেকটা বিন্দু তোমার একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনি, তাহলে সেটাকে আমরা কি বলি? লম্ব বলি। আবার এই যে 90 ডিগ্রি কি কি বলা হয় তোমার? সমকোণ বলা হয়। এখানে যে কোণটা হয়েছে এটা কিন্তু তোমার এক সমকোণ বা সমকোণ। তারপর আমরা আলোচনা করব সূক্ষ্মকোণ নিয়ে। সূক্ষ্মকোণ কাকে বলে দেখো? একটি কোণ যদি তোমার 0 থেকে বড় হয়, আসলে 0 ডিগ্রি কোণ কিন্তু তোমার কোনো কোণই না, এটা তুমি মাথায় রাখবা। তো 0 ডিগ্রি থেকে বড় হবে এবং সে যদি 90 থেকে কি হয়? ছোট হয়, তখন সেটাকে আমরা বলি সূক্ষ্মকোণ। এখানে 0 থেকে বড় হবে এই কোণটা, এখানে আমরা যদি এটাকে থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এই থিটার মান হবে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে কি তোমার ছোট, এমন হইলেই তাকে আমরা বলি সূক্ষ্মকোণ। তারপর যদি আমরা তোমার স্থূলকোণ নিয়ে আলোচনা করি, দেখো স্থূলকোণ বলতে আমরা কি বুঝি? সে হচ্ছে তোমার, দেখো এটা 90 থেকে কিন্তু বড়, তোমার 90 হলে তো সোজা হইতো না, 90 থেকে বড়, তো এখানে 90 থেকে বড় কিন্তু সে আবার 180 থেকে ছোট, তখন তাকে আমরা বলবো স্থূলকোণ। এখানে আরেকটা কোণ তোমার বাদ গেছে, যাবে, এটা কিন্তু আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তো এই প্রবৃদ্ধ কোণ বলতে আমরা কি বুঝি দেখো? এটা আবার তোমার যেটা তোমার হবে কি, তোমার এরকম হবে, তো সেটা হচ্ছে যে ধরো তোমার এমন যদি আমরা বলি এ ও বি, তো সেখানে এই কোণটা দেখো তুমি এক সরলকোণ থেকে বড়, আবার সে কিন্তু 4 সমকোণ মানে 360 থেকে ছোট, তখন ওই রকম কোণকে আমরা বলবো হচ্ছে তোমার প্রবৃদ্ধ কোণ। তাহলে স্থূলটা আমরা যদি বলি, তাহলে সে হচ্ছে কি হবে তোমার 90 থেকে বড় হইতেছে, আবার 180 থেকে সে কি হইতেছে? এই যে ছোট হচ্ছে। আর এটা হচ্ছে তোমার 180 থেকে বড়, এখানে থিটাটা হচ্ছে তোমার, আমরা প্রবৃদ্ধির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 180 থেকে বড়, কিন্তু তোমার আবার 360 থেকে কি তোমার ছোট, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, তারপরে আরো কিছু বিশেষ কোণ নিয়ে আমরা আলোচনা করব। দেখো এখানে আমরা দেখতে পারতেছি যে পূরক কোণ। পূরক কোণ বলতে কি বুঝি? পূরক কোণ সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো পূরক কোণ মানে হচ্ছে যখন তোমার দুইটা কোণের যোগফল 90 হবে। তুমি মনে করো এখানে এ ও বি লিখলাম আমরা, আবার বি ও সি লিখলাম, তো এখানে এ ও বি এবং বি ও সি, এটা মান যাই হোক, কিন্তু তোমার যদি এমন হয় যে এ ও বি এবং বি ও সি এই দুইটা যোগ করলে আমরা দেখতে পাই যে সেখানে এক সমকোণ হয়। এক সমকোণ, অথবা আমরা যদি বলি তাহলে সেটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, তখন সেটা এইটার জন্য এটা পূরক। সেক্ষেত্রে ওর মান ধরো তোমার হচ্ছে 35, আর ওর মান ধরো তোমার হচ্ছে তোমার 55, তাহলে এটা দুটো যোগ করলে কিন্তু কি হয়? 90 হয়। তো এক্ষেত্রে এটার জন্য হচ্ছে ও পূরক, আবার ওর জন্য হচ্ছে উপরের অংশটা পূরক। অর্থাৎ দুইটার যোগফল যখন তোমার 90 হবে, তখন একটার জন্য অপর কোণটা হবে পূরক কোণ। তারপর আমরা আলোচনা করব সম্পূরক কোণ নিয়ে। দেখো সম্পূরক কোণের বিষয়টা অনেকটা এরকম, তবে এখানে দুইটা কোণের যোগফল কি হবে তোমার 180 ডিগ্রি হবে। তুমি যদি এখানে বলো যে এ ও বি, তারপর এখানে যদি আবার বলো তোমার এ ও সি, সেক্ষেত্রে এইটা এবং এইটার যোগফল 180, তখন ওর জন্য ও সম্পূরক, আবার ওর জন্য ও সম্পূরক। তারপর আমরা আলোচনা করব বিপরীত কোণ নিয়ে। দেখো বিপরীত কোণ হচ্ছে তোমার যদি দুইটা সরলরেখা তোমার ছেদ করে কোনো একটা বিন্দুতে, ধরো এ বি এবং সিডি, তারা ও বিন্দুতে ছেদ করলো, তো সেক্ষেত্রে তোমার এই যে এখানে যে কোণটা হয়েছে এদিকে, এই উপরের কোণের জন্য তোমার হচ্ছে এই নিচের কোণ হচ্ছে বিপ্রতীপ, আবার এদিকের কোণের জন্য ওই দিকের কোণটা হচ্ছে বিপ্রতীপ। তাহলে আমরা এখানে দেখি এই কোণকে তোমার বলো এ ও, তারপর ডি ও, আর এদিকে বিপ্রতীপকে তোমার বি ও সি। তো ওরা দুইজন কি হবে? পরস্পর সমান, এক কথায় বিপরীত দিকের কোণ। আশা করি তোমরা আজকের আলোচনাটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।